হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, হাসপাতালে হাম আক্রান্ত রোগীর ভিড় কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? সার্বিক চিত্র জানাবেন। মাসুম, আমি যে ডিএনসিসি হাসপাতালে রয়েছি সেটির কথা যদি বলি, যে রোগী ভর্তির যে সংখ্যাটা, তারা কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে কিন্তু আমাদের জানিয়েছেন যে আজকে এই প্রথম 100 জনের কম, অর্থাৎ 97 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু এই যেই হাসপাতাল রয়েছে ডিএনসিসি, এই হাসপাতাল কিন্তু এখন পর্যন্ত আজকে যে 24 ঘন্টার যেই তথ্য দিয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আজকে কিন্তু কোনো মৃত্যু নেই। এটি একটা সুসংবাদ বললেও চলে। এছাড়াও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে 3000-এর উপরের রোগীদের কিন্তু এ পর্যন্ত তারা চিকিৎসা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 106 জন সুস্থ হয়েও কিন্তু তারা নিজের বাড়িতে চলে গেছেন। কিন্তু চিকিৎসকরা কিন্তু একটি জিনিসের উপরে খুব গুরুত্ব আরোপ করছেন। তারা কিন্তু বলছেন যে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে আবার ফেরত আনতে হচ্ছে হাসপাতালে, কেননা বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের যেই নিয়ম মেনে চলার কথা রয়েছে সেগুলো কিন্তু তারা মানছে না। একই সাথে কিন্তু চিকিৎসকরা অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু বলছেন যে তাদের কিন্তু আরও সচেতন হতে হবে, কেননা হাম কিন্তু সেরে যাওয়ার পরে সেটার কিন্তু যেই সাইড এফেক্ট কিংবা ইমিউনিটি সিস্টেম যেহেতু শিশুদের একটু কম থাকে, সেই ইমিউনিটি সিস্টেম কিন্তু বুস্ট আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারের প্রয়োজন এবং সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তারা কিন্তু বলছেন যে হাম ঠিক হয়ে বাসায় ফেরার পরেও কিন্তু যথাযথ যেই নিয়ম রয়েছে সেটি কিন্তু মেনে চলতে হবে। এছাড়াও কিন্তু ইতিমধ্যে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবও রয়েছে। তো হাম এবং ডেঙ্গু দুটো মিলেই কিন্তু যেই শিশুদের, তাদের কিন্তু একটু বেশি টেক কেয়ার করার কথাও কিন্তু ডাক্তাররা বলছেন। বলি যে এখন পর্যন্ত কিন্তু এই হাসপাতালে কিন্তু কোনো মৃত্যুর সংখ্যা নেই। এছাড়াও গত 24 ঘন্টায় কিন্তু 97 জন যেই রোগী রয়েছে, 97 জন ভর্তি হয়েছে এই ডিএনসিসি এই হাসপাতালে। রাব্বি। তিথি, আপনাকে ধন্যবাদ।